আসসালামু আলাইকুম। এরকম পাসপোর্ট সাইজের ছবি কিন্তু তৈরি করতে গেলে আমাদেরকে কিন্তু স্টুডিওতে যেতে হয়। সো এখন থেকে আপনার এই পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য কিন্তু কোন রকমের কোন স্টুডিওতে যেতে হবে না। আপনার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে আর যদি নেট কানেকশন থাকে তাহলে কিন্তু আপনি ঘরে বসেই মাত্র একটি ক্লিকের মাধ্যমে আপনি কিন্তু এরকম পাসপোর্ট সাইজের ছবি কিন্তু তৈরি করে নিতে পারবেন। সো এটা কিভাবে করবেন, কোথা থেকে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো প্রসেসিংটা দেখিয়ে দেব। কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে। এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। চলুন কথা বাড়াচ্ছি না, ভিডিওটা শুরু করছি। এবার আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। প্রসেসটা আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি একটু সেম সেভাবে এপ্লাই করবেন, তাহলে কাজটা খুব সহজে করতে পারবেন। আপনাদের ফোন থেকে আপনারা যেকোনো একটা ব্রাউজারে চলে যাবেন। সো আমি এখানে ক্রোম ব্রাউজারটা বেছে নিচ্ছি। ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এই যে উপরের দিকে যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা এখানে গিয়ে সার্চ করবেন। এখানে লিখবেন কাট আউট প্রো। এটা লিখে যখন আপনারা সার্চ করে দেবেন, সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে একটা ওয়েবসাইট আসবে। ওয়েবসাইট আসার পর আপনারা এখানে উপরের দিকে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এর নিচে দেখবেন পাসপোর্ট ফটো মেকার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট এইখানে আপনারা একটা ট্যাপ করে দেবেন। সো ভিতরে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আপলোড ইমেজ। জাস্ট আপনারা এখান থেকে একটা ইমেজ এখানে আপলোড করে নেবেন। মানে আপনারা যে ছবিটাকে পাসপোর্ট সাইজ করতে চাচ্ছেন সেই ইমেজটা এখানে আপলোড করে নেবেন। সো আমি চাচ্ছি যে আমার এই ছবিটাকে আমি আপনাদেরকে দেখাবো। এর জন্য আমি এখানে এটা আপলোড দিলাম। আপলোড দেওয়ার পর একটু নিচের দিকে দেখেন এই যে এখানে কিন্তু লোডিং হচ্ছে। সো লোডিং হওয়ার পর এটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। এখান থেকে আপনি এখানে কয়েকটা অপশন খুঁজে পাবেন। দেখেন ইমেজ সাইজ পাচ্ছেন, তারপর হচ্ছে ফটো পেপার সাইজ, মানে পেপার সাইজ। আপনি কিন্তু এখানে ইচ্ছামতো নির্ধারিত একটা পেপার সাইজের ভিতরে কিন্তু আপনি এটাকে কিন্তু কনভার্ট করে নিতে পারবেন। সো আমি যদি এটাকে কনভার্ট করে দেই, দেখেন 4x6x4 ইঞ্চি, অর্থাৎ 4 আর ছবি হবে এটা। একটা 4 এর ভিতরে আমি যদি ইচ্ছামতো এটাকে দেখেন, এরপর আমি যদি এটাকে কালার চেঞ্জ করে দিলাম, দেওয়ার পর আমি এখান থেকে এটাকে যেকোনো ইচ্ছা করলে কিন্তু একটা ড্রেস এখান থেকে কিন্তু আমি চেঞ্জ করে দিতে পারি। সো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 4 আর ফটোর পেপারের ভিতরে কিন্তু অটোমেটিক্যালি ৬ টা ছবি কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। ২, ৪, ৬, ৭, ৮ টা ছবি। সো আমি কিন্তু এখন এখান থেকে যে ডান নামে যে অপশনটুকু দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করেই আমি কিন্তু এটাকে ডাউনলোড এইচডিতে আমি যদি ক্লিক করি, এটা কিন্তু আমার অটোমেটিক্যালি কিন্তু আমার গ্যালারিতে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে।